খাসনি? কবে থেকে বলছি, এরপরে কি থেকে কি হয়ে যাবে বাবাকে বলতে পারিস তো, না হয় খরচাপাতিটা। মা আসতে বলো, ও রাগ করবে। রাগ করলে করবে, আমার মেয়ে ভুগছে। দেখ মা, তোর কিছু হয়ে গেলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, আমি বলে দিলাম। এই বলে মা রাগ করে বেরিয়ে গেলেন। রাজদীপ বাথরুম থেকে সব কথাটাই স্পষ্ট শুনতে পেয়েছে। বাইরে বেরিয়ে দেখলো লাবণ্য তখন লাগেজপত্রতে কোথাও প্যাড আছে কিনা দেখার চেষ্টা করছে। বলল, আমি বুঝতে পারিনি, দেখো। ছাড়ো তো তুমি, বারবার বললাম। এটাও বলছি, অসুবিধে, ডাক্তার দেখানোর কথা কি কম বলছি? এই নিয়ে 6 মাস হলো, আর কবে যাবে? আমি মরলে। এই বলে রাগ করে শাড়িটা হাতের মধ্যে নিয়ে মায়ের ঘরের দিকে চলে গিয়েছিল লাবণ্য। তারপরে বোনের কাছ থেকে প্যাড নিয়ে পড়ে ওই দূর থেকেই সবটা আচার অনুষ্ঠান দেখেছে। বোনের বিয়ে আজ কতগুলো দিন হয়ে গেল। বোন এখন ব্যাঙ্গালোরে শিফট করেছে, এইখানে খুব একটা যাতায়াত করে না। ডাক্তার বলল, গাফিলতি করে ফেলেছ, তোমার স্ত্রী বেঁচে গেছে, এটাই অনেক বড় ব্যাপার রাজদীপ। অবস্থা বড্ড খারাপ ছিল। আচ্ছা, তোমার শ্বশুর শাশুড়ি, তাদেরকে খবর দেওয়া হয়েছে? না না, তা দেওয়া হয়নি ডাক্তারবাবু। আমি বলি, কি রে বাবু, একটা ফোন করেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি করছি। এই বলে রাজদীপ তার শাশুড়ি মাকে ফোন করে। শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুইজনই সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বেরোন, সুতরাং ফোন তারা রিসিভ করেন। মা, একটা খবর আছে। এত সকাল সকাল ফোন করলে, কি ব্যাপার বলো তো? মা, লাবণ্য হাসপাতালে ভর্তি। হ্যাঁ, কি হয়েছে আমার মেয়ের? তারপরে বাকি ডিটেলস শোনার পরে ওনারা বললেন, আমরা ঘন্টাখানেকের মধ্যেই যাচ্ছি। ডাক্তার বলেছে কদিন রাখতে হবে? না, সেরকম কিছু তো বলেনি। এরই মধ্যে শ্বশুর মশাই, অর্থাৎ রাজদীপের শ্বশুর মশাই ফোনটা হাতে নিয়ে বললেন, হ্যাঁ, সেই রকম হলে আমাদের নাতিকে আমাদের কাছে এনে রাখবো। প্রয়োজনে তোমার মাও চলে আসবে। তুমি লাবণ্যর কাছে থেকো, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ বাবা, সেটাই তো করতে হবে। দিন কয়েক পর লাবণ্যকে বাড়ি নিয়ে আসা হয়। হাসপাতালে সে কি যাচ্ছে তাই অবস্থা। মা বাবা দেখতে গিয়েছিল লাবণ্যকে, তখন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেও নাকি ব্লিডিং হয়েছিল। নার্স এসে খবর দিয়ে গিয়েছে ডাক্তার জোয়ারদারকে। তিনি পড়ি কি মরি ছুটে এসেছিলেন কোয়ার্টার থেকে। সবে বেচারা নাইট শিফট করে একটু দিনের বেলা রেস্টের জন্য গিয়েছিল। বেলা 11:30-12টা নাগাদ যখন ভিজিটিং আওয়ার, তখন লাবণ্যর জ্ঞান আসে, কিন্তু হঠাৎ করে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আর শরীরেও অসম্ভব যন্ত্রণা। তাড়াতাড়ি তাকে আবার ভেন্টিলেশনে রাখা হয়। ডাক্তার এসে কত রকম